নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ ২১শে মার্চ শনিবার। প্রথমে দেখে নেব আজকের তাজা শিরোনাম। আপাতত ২২ লাখে ১০ লাখ নাম বাদ গেছে শুনেছি। একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। এসআইআর নিয়ে বিস্ফোরক মমতা। সল্টলেকে বিজেপি দফতরে হুলুস্থুলু। শ্রমিক লকেটের ঘিরে তুমুল বিক্ষোভ, মেজাজ হারালেন রাজ্য সভাপতি। নজরদারির অভাব, আর্জি করে গাফিলতি মেনে নিলেন বিধায়ক অতীন। লিফট কাণ্ডে মামলা রুজু পুলিশের, কয়েকজনকে তলব। এবারে দুয়ারে চিকিৎসা, প্রতি ব্লকে টিএমসির ইস্তেহারে ১০ প্রতিজ্ঞা, ঘোষণা মমতার। ইসলামীয় প্রজাতন্ত্রে বিক্ষোভের নেই ক্ষমা, যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে তরুণ কুস্তিগিরকে ফাঁসিতে ঝোলালো ইরান। কালীগঞ্জে করা সিপিএম, ৭ জনকে বহিষ্কার, তামান্নার মাকে প্রার্থী করায় দলীয় কার্যালয় ভাঙচুরের পর সিদ্ধান্ত। সিউড়িতে জলের জন্য রক্তারক্তি, প্রতিবেশীর মারে হাসপাতালে গৃহবধূ, রণক্ষেত্র এলাকা। এসএসকেএমের ৪ তলায় সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য। মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা, বীরভূমের রাস্তায় মৃত্যু ৭ বছরের কন্যার। বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের। হলফনামায় প্রার্থীদের দিতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্য, ইন্টারনেট খরচ, বিজ্ঞাপন নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মানসিকভাবে, ছিলেন অসুস্থ, জঙ্গিপুর হাসপাতালে গলায় ফাঁস বিএসএফ জওয়ানের। মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর টাকা, কেন পেমেন্ট ফেল হচ্ছে, কারণ কি? রাজ্যে উপমুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিমই, ভোটের মুখে হুঙ্কার হুমায়ুন কবিরের। ফেটে গিয়েছিল ফুসফুস, হৃৎপিণ্ড ভেঙে চুরমার পাঁচর, আরজিকরের লিফটে মৃত্যুতে ময়নাতদন্তে ভয়াবহ তথ্য। পুলিশের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াই, অভয়ার মা বিজেপিতে যেতেই আঁতে ঘাঁ সিপিএমের, আরএসএসের শেখানো বলি আওড়াচ্ছেন অভয়ার মা, বললেন মোহাম্মদ সেলিম। ওদের জন্য চমক আছে, হুঁশিয়ারি দেন ইরানের সেনা মুখপাত্র। তার কয়েক ঘন্টা পরই আমেরিকাকে ইসরায়েলের হানায় মৃত্যু। ইরানের জ্বালানি যুদ্ধের কোপ হরমুজ প্রণালীতে, শান্তি ফেরাতে ৫ রাষ্ট্রপ্রধানকে ফোন পিএম মোদির। প্রতিপক্ষ লাভলি অগ্নিমিত্রা, ভোটের মুখে বিরাট চমক রাজন্যার, কোন দলের হয়ে দাঁড়াচ্ছেন জানুন। ব্যাটিং বিপর্যয় দক্ষিণ আফ্রিকার, তৃতীয় টি-20তে ৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের, সিরিজে এগিয়ে গেল বিশ্বকাপ রানার্সেরা। নন্দীগ্রামে বড় খেলা হবে, সিপিএমকেও ছাড়ল না আইএসএফ, আর কোথায় কোথায় লড়ছেন নওশাদরা। যুদ্ধের আঁচ বাড়তেই দাম বাড়ল পেট্রোল ডিজেলের, আজ থেকে নতুন দাম কত হলো? হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় না পুলিশের, কি বলল হাইকোর্ট? ৪ বন্ধু গঙ্গায় স্নানে নামে ব্যান্ডেলে ৩ বন্ধুর সামনেই হঠাৎ বানে তলিয়ে গেল নবম শ্রেণীর ছাত্র। ভাঙল পাঁচিল, দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে, বিস্ফোরক দাবি তৃণমূলের। মিসাইল হামলা হতে পারে, মধ্যপ্রাচ্যের 11টি আকাশপথ এড়ানোর নির্দেশ ডিজিসিএর। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ। ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম উদারপন্থী চক্র। কলম ছেড়ে ময়দানে নামতেই ভয়, সন্দুপানির রক্ত ছড়াতে মরিয়া শাসক, রণক্ষেত্রে তারকেশ্বর। প্রার্থী কৌশিক রায়ের বিরুদ্ধে ক্ষোভ, ময়নাগুড়িতে দলের কাজ করতে নারাজ বিজেপি কর্মীরা। আইপ্যাক ২০ লাখ চায়, টাকা না দিলে প্রার্থী হয় না, টিকিট না পেয়ে বিস্ফোরক ২ বারের বিধায়ক তপন চ্যাটার্জি। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। ছিল তৃণমূলের ইস্তাহার প্রকাশের কর্মসূচি। শুক্রবারের সেই কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিবেচনাধীন ভোটারদের প্রসঙ্গে মন্তব্য করলেন। তিনি জানালেন, সূত্র মারফত তার কাছে খবর আছে, প্রায় ৬০ লক্ষের মধ্যে এই পর্যন্ত ২২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। সেই ২২ লক্ষ ৬০ হাজারের মধ্যে ১০ লক্ষ নাম বাদ পড়বে বলে জানতে পেরেছেন তিনি। সেখানে মালদহ, মুর্শিদাবাদ, ২ দিনাজপুরের সবচেয়ে বেশি নাম রয়েছে। শুধু তাই নয়, মমতা জানতে পেরেছেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম বেশি বাদ পড়েছে। এছাড়া হিন্দু, মতুয়া,
মতুয়া রাজবংশী সম্প্রদায়েরও মানুষও রয়েছেন। বিধানসভা ভোটের আবহে রাজ্যে একের পর এক আমলা এবং পুলিশ আধিকারিকের বদলে নিয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে একই পংক্তিতে ফেলে শুক্রবার আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা। দলের ইস্তাহার প্রকাশের কর্মসূচি থেকে মূলত 3টি নয়া অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। প্রথমে বিবেচনাধীন ভোটারের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তারপর রাজ্য ভাগের পরিকল্পনা চলছে বলে অভিযোগ করে তিনি জানান, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হয়ে গিয়েছে। ইস্তাহার প্রকাশের আগে মমতা বলেন, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন নিষ্পত্তি হওয়া বিবেচনাধীন ভোটারদের মধ্যে কত নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রায় 60 লক্ষের মধ্যে এই পর্যন্ত 22 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে শুনেছি। এও শুনেছি 22,60,000-এর মধ্যে 10 লক্ষ নাম বাদ পড়বে। তাতে মালদহ, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে সবচেয়ে বেশি নাম রয়েছে। পার্টিকুলার কমিউনিটির মানুষ রয়েছেন সবচেয়ে বেশি। এছাড়া হিন্দু, মতুয়া, রাজবংশী সম্প্রদায়ের মানুষও রয়েছেন। শুক্রবার মমতার সংশয় ভোটের আগে নিষ্পত্তির কাজ শেষ হবে কিনা কে জানে। তার আগে আমলা এবং পুলিশ আধিকারিকদের বদলে নিয়ে একযোগে কমিশন এবং কেন্দ্রকে নিশানা করেছেন মমতা। তার কথায় অলরেডি রাষ্ট্রপতি শাসন জারি করেছে, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। তার ব্যাখ্যা, নির্বাচনের সময় কিছু আধিকারিককে বদলি করা হয়েই থাকে, সেটা নির্বাচন কমিশন করতে পারে, কিন্তু সেখানে সীমাবদ্ধতা আছে। আশঙ্কা আগেই করা হয়েছিল, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দাম বাড়বে পেট্রোলের। সত্যি তাই হলো, দাম বাড়ল পেট্রোলের। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার পেট্রোলেরও দাম বাড়ল, তবে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ল। প্রতি লিটারে 2 টাকা করে দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোলের। পাশাপাশি প্রিমিয়াম ডিজেলের দামও বেড়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। সাধারণ পেট্রোলের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে যে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে 2 টাকা করে বাড়ানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে, তবে সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। প্রিমিয়াম পেট্রোলের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম লিটার প্রতি 2 টাকা থেকে 2 টাকা 30 পয়সা করে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে হাই অকটেন ফুয়েল, যেমন ইন্ডিয়ান অয়েলের XP95, হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার পেট্রোলের দাম বাড়তে চলেছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম ছিল প্রতি লিটারে 87 টাকা 76 পয়সা, এবার বেড়ে গেল 109 টাকা 59 পয়সা বেড়ে হয়ে গেল। যেহেতু সাধারণ পেট্রোলের দাম বাড়েনি, তাই বাস ট্যাক্সির ভাড়া বৃদ্ধিরও এখন সম্ভাবনা নেই। তবে অটোর জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে অটোর জ্বালানির দাম 5 টাকা বেড়েছিল, এই সপ্তাহে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। এলএনজির সরবরাহ টান পড়তে চলেছে। 2026 নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ, তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা নামে ভোটের ইস্তাহার প্রকাশ করতে হয়েছে। ইস্তাহারে 10টি অঙ্গীকারের উল্লেখ করা হয়েছে। শিক্ষা, শিল্প, চাকরির উপর জোর দেওয়া হয়েছে। আবাস, লক্ষ্মী থেকে বেকার ভাতা, সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ইস্তাহার থেকে নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। দুয়ারে সরকারের পাশাপাশি এবারে দুয়ারে চিকিৎসা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে। তৃণমূলের 10 প্রতিজ্ঞার মধ্যে প্রবীণদের জন্য বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মহিলারা। প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছিল। ইস্তাহারে তারই উল্লেখ করা হয়েছিল। যুবদের পাশে জীবিকার আশ্বাস। ইস্তাহারে যুবসাথী প্রকল্প রাখা হয়েছে। মাসে 1500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চাকরি পাওয়া পর্যন্ত যুবদের এই ভাতা দেওয়া হবে। বাজেটে কৃষি, কৃষকের হাসি। কৃষিক্ষেত্রে উন্নতি ও কৃষিতে উন্নয়নের জন্য 30,000 কোটি টাকার বাজেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুস্বাস্থ্যের অধিকার ও বাংলার অধিকার, স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নতুন প্রকল্পের নাম দুয়ারে চিকিৎসা। প্রতি বছর প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে। নতুন ক্যাম্প চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তৃণমূলের। পূর্বের বাণিজ্যের কান্ডারি, বাংলায় দিশারি। বিশ্বমানের লজিস্টিক্স, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো ও অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার সহ বাংলা হয়ে উঠবে পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গল সুন্দরী কর্মনগরী রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ করছে। শালবনীতে জিন্দলরা আবারও বিনিয়োগ করছে। ম্যাঙ্গালোরের কোচ এখানে হচ্ছে। ওয়াগন থেকে ইঞ্জিন সব এখানে তৈরি হচ্ছে। জাহাজ কারখানাও হচ্ছে। এমএসএমতেও আমরা 1 নম্বরে। প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে। প্রবীণদের যত্ন নেওয়ার অস্বীকার করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনেক সময় প্রবীণদের সন্তানেরা বাইরে চলে যান, তাদের দেখার কেউ থাকে না। তাদের কথা চিন্তা করেই প্রবীণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায় নতুন 7টি জেলা তৈরি করা হয়েছে। এছাড়া পৌরসভা সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আবাস নিয়ে তৃণমূলের প্রতিজ্ঞা, আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে।
হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যখন ক্ষমতায় আসি পানীয় জল 2 লাখ থেকে 1 কোটিতে পৌঁছেছে। এরপর সব বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার সময় ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। অনুমতি দেয়নি পুলিশ, সেজন্য হাওড়ায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আয়োজকরা। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আগামী 26শে মার্চ ওই শোভাযাত্রার অনুমতি দিল। তবে মানতে হবে একাধিক শর্ত। রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিলেও কি শর্ত দিল হাইকোর্ট? এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, সর্বাধিক 500 জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অনেককে দেখা যায়। এদিন হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শোভাযাত্রায় কোনো ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না, প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখতে করা নির্দেশ দিয়েছেন বিচারপতি। মিছিলের আয়োজকদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। শোভাযাত্রার সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি নির্দেশ দিয়েছেন, বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। 2 দফায় নির্বাচন হবে, 23 এপ্রিল ও 29 এপ্রিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। এই আবহে হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা। এসএসকেএমে সাফাই কর্মীর রহস্য মৃত্যু। হাসপাতালের নিউ ওপিডি বিল্ডিং 3 তলা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম ইমরান সর্দার, বয়স 21। ওই যুবক হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে পুলিশের অনুমান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইমরানের যে সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শহরের আরও এক নামজাদা সরকারি হাসপাতাল আরজি করেও ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে মৃত্যু নাগের বাজারের এক বাসিন্দার। ছেলের চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু এভাবে তার বেঘোরে প্রাণটাই চলে যাবে তা ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা। তারা সুর চড়াচ্ছেন হাসপাতালের বিরুদ্ধে। পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। কাঁদতে কাঁদতে মৃত বলছে, প্রায় 1.5 ঘন্টা লিফটে আটকে ছিল। বৌদি, আমার ভাইপো অনেক চিৎকার করছে, কিন্তু কেউ খুলে দেয়নি। অনন্যা রোগীর পরিজনরা বলছেন, লিফট থাকলেও রাতে কোনো লিফটম্যানকে দেখাই যায় না। যদি থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। যদিও এই ঘটনায় হাসপাতালের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এক রোগীর পরিজন বলছেন, লিফটে আগে থেকেই নাকি খারাপ ছিল, সেটা আমরা পরে জানতে পেরেছি। খারাপ হওয়ার পর ওখানে সেটা জানানো হয়নি, কোনো লিফটম্যান ছিল না। নন্দীগ্রামে বড় খেলা হবে, সিপিএমকেও ছাড়ল না আইএসএফ। আর কোথায় কোথায় লড়ছেন? 26শে নির্বাচনে কতগুলি আসনে প্রার্থী দেবে আইএসএফ? বামীদের সঙ্গে আসন সমঝোতা হবে। বেশ কয়েকদিনের জল্পনা শেষে অবশেষে শুক্রবার আইএসএফ জানিয়ে দিল কতগুলি আসনে প্রার্থী দিচ্ছে তারা। বামীদের সঙ্গে 29টি আসন নিয়ে সমঝোতার কথা জানালেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এদিন ওই 29টি আসনের ঘোষণা করল আইএসএফ। বামেরা প্রার্থী ঘোষণা করলেও আরও 4টি আসনে তারাও প্রার্থী দেবেন বলে এদিন জানিয়ে দিলেন নওশাদরা। তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম ভাঙড়ে বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। অর্থাৎ এবার ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে লড়াই হবে আইএসএফ এর নওশাদের। এদিন কোন কোন আসনে তারা প্রার্থী দেবেন তা জানাতে গিয়ে শুরুতেই আইএসএফ চেয়ারম্যান নওশাদ বলেন, অবশেষে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। একাধিকবার চিঠির আদান প্রদান, আলিমুদ্দিনে আলোচনার পর ঐক্যমত্যে পৌঁছেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে সেই আসনগুলির কথা আজ ঘোষণা করা হচ্ছে। এরপরই আইএসএফ এর কার্যনির্বাহী সভাপতি মামসুর আলী মল্লিক বলেন, মালদহ জেলায় 2টি বিধায়ক আসনে আমরা লড়াই করছি, মোথাবাড়ি এবং সুজাপুরে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং হরিহরপাড়ায় আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। নদিয়া জেলার নাকাশিপাড়া। তবে এদিন আইএসএফ এর ঘোষণায় নন্দীগ্রাম নিয়ে নতুন করে জল্পনা ছড়ালো। নন্দীগ্রামে বিজেপির টিকিটে লড়ছেন বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থী করেছে পবিত্র করকে। আর সিপিএম আসনটি সিপিআইকে ছেড়েছে। বামফ্রন্ট ঘোষণা করেছে নন্দীগ্রামে সিপিআই এর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তিগিরি। এখন আইএসএফও জানিয়ে দিল তারা নন্দীগ্রামে লড়াই করে নিয়ে অনড়। বামেদের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ জানালো।
ইসলামীয় প্রজাতন্ত্রের বিক্ষোভের নেই ক্ষমা যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে তরুণ কুস্তিগিরকে ফাঁসিতে ঝোলালো ইরান। পশ্চিম এশিয়ার তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির 3 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু সংঘাত থামার কোনো নামগন্ধ নেই এখনও। একে অপরকে নিশানা করে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছে যুযুধান ইরান ও ইসরায়েল। আমেরিকা বারুদের গন্ধে ভরে উঠেছে তেহরানের আকাশ বাতাস। সর্বক্ষণ সেখানে দাপিয়ে বেড়াচ্ছে লড়াকু জেট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যখন তুঙ্গে, তখন সম্পূর্ণ অন্য একটি কারণে খবরের শিরোনামে উঠে এসেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কোম শহরে 19 বছর বয়সী এক চ্যাম্পিয়ন কুস্তিগির সহ আরও 2 বিক্ষোভকারীকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে সেই দেশের সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের আন্দোলন কর্মীরা। তাদের দাবি, জনপ্রিয় কুস্তিগির সহ 2 বিক্ষোভকারীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার অর্থ ভিন্ন মত প্রকাশ করছেন যারা তাদের উপর সরকারের দমনপীড়ন তীব্রভাবে বৃদ্ধির ইঙ্গিত। 2026 সালের 8 জানুয়ারির বিক্ষোভে 2 জন পুলিশকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদী, সঈদ এবং মেহেদিকে গ্রেফতার করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কোম শহরে জনতার উপস্থিতিতে অভিযুক্ত 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মানবাধিকার সংস্থাগুলির দাবি, মোহাম্মদীকে নির্যাতনের মাধ্যমে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সহ বিভিন্ন অভিযোগে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিল, যা ইরানে একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী করেছে ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট ব্যক্তি উৎপল মহারাজকে। রায়গঞ্জ লোকসভার অধীনে থাকা এই আসনে বিজেপির মহারাজ প্রার্থীকে নিয়ে বিতর্ক। রাজনীতিতে যোগ দিতে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হলো, যদি কেউ কোনো রাজনৈতিক দলের প্রভাব বা প্রলোভনে পড়ে, তাহলে তার ধর্মীয় জীবন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সংঘ থেকে উৎপল মহারাজকে বহিষ্কার করা হলো। যদিও স্থানীয়দের একাংশের দাবি, তিনি আগেই ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে রাজনীতিতে এসেছেন। ইসরায়েল আমেরিকার জন্য নতুন চমক অপেক্ষা করছে, হুঁশিয়ারি দিয়েছিল ইরানের রেভলিউশনারি গার্ড কোর এর মুখপাত্র আলী মোহাম্মদ নৈনি। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা ইসরায়েলের বিমান হানায় নিহত হলেন তিনি। এই হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা করেছে ইরান। প্রসঙ্গত, ইসরায়েলি এক মার্কিন হামলায় নিহত হওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে কটাক্ষ করেছিলেন আইআরজিসি মুখপাত্র নৈনি। নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইরানে এমন হামলা চালানো হয়েছে যে ওদের হাতে ইউরেনিয়াম নেই, ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। তার এই মন্তব্যকে কটাক্ষ করে নৈনি পাল্টা হুঁশিয়ারি দেন, ইসরায়েল স্বপ্নের জগতে বাস করছে, ওরা যেটা ভাবছে বাস্তবে ছবিটা তা নয়। হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকে রুখে দিতে পারবে না ইসরায়েল এবং আমেরিকা। নৈনি আরও দাবি করেন, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হয়েছে। তাদের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে তাতে চিন্তিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরই নৈনি বলেন, শত্রুর জন্য আরও বড় চমক রয়েছে। সংঘাত যত জোরালো হবে, ওদের জন্য চমক তত বড় হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকেও খণ্ডন করেন নৈনি। ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, পারস্য উপসাগরে আমেরিকার রণতরী মোতায়েন করা হয়েছে। নৈনি বলেন, ট্রাম্প বলেছিলেন যে ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। যদি সেটাই করে থাকেন, তাহলে পারস্য উপসাগরে রণতরী পাঠানোর সাহস দেখান। শুক্রবার এই হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরেই আমেরিকা এবং ইসরায়েলের হামলায় নিহত হন নৈনি। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল বামেরা। এমনকি আরজিকরে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পুলিশের সঙ্গে সেই বচসার ঘটনা এবং ছবি অনেকেরই হয়তো মনে আছে এখনও। তবে সেই আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা তৃণমূলকে হারাতে যোগ দিয়েছিল বিজেপিতে। আর এই পরিস্থিতিতে মুখ খুলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রাক্তন বাম সাংসদের কথায় আরএসএসের শেখানো বুলি আওড়াচ্ছেন অভয়ার মা। অভয়ার মায়ের উদ্দেশ্যে মোহাম্মদ সেলিম বলেন, হাসপাতালে চত্বরের মধ্যে কর্তব্যরত ছাত্রী একজন চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। এরপর আগে আমাদের রাজ্য তো দূর, দেশও ঘটেনি। তারপর সব সাক্ষী প্রমাণ লোপাট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর, তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়। সেই সময় এই ঘটনার কথা সিপিএমই প্রথম জানিয়েছিল। তারপর কোর্টে যাই আমরাই, তড়িঘড়ি করে পোস্টমর্টেম করা হয়, অন্ধকার নামার পর সব করা হয়। আমরা প্রথম এই বিষয়টিকে সামনে নিয়ে আসি। কোনো আরএসএস, কোনো বিজেপি কিন্তু বিষয়টা সামনে আনেনি। সেদিন ছাত্র যুব পুলিশ অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, পুলিশের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিজেপি আরএসএস এর মুরদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার দেবে, অপরাধীকে ধরবে। কলকাতা পুলিশ যা বলেছে সিবিআইও তাই বলেছে। এদিকে আরজিকরে নির্যাতিতার মায়ের বিজেপির হয়ে ভোটে লড়াই করার বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ভোট নির্বাচন আলাদা বিষয়, সেটা পরিবার সিদ্ধান্ত নেবে। আমরা কখনো বলিনি সিপিএম হও, আমরা সবসময় সন্তানহারা পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। তবে বাবা মায়ের প্রতি আমার অনুরোধ, কোনো পক্ষ নিয়ে যেন তারা না লড়াই করেন।